খুলনা আর্ট একাডেমির আমাদের শিশু শিল্পীদের মধ্যে যারা শ্রেষ্ঠ রয়েছেন তাদের তালিকার মধ্যে আমাদের তিশামণিও একজন। আমাদের তিশামণির কাজ দেখার সুযোগ করে দিচ্ছি। একটু দেখুন আমাদের তিশামণি আজকের কাজ করছে। তার হাতে যে কপিটা আমার করা দিয়েছিলাম সেই কপিটা দেখেই এখানে করেছে। একদম আমার দৃষ্টি থেকে অসাধারণ করেছে। আমি তিশামণির কাছে একটু কথা বলতে চাই। মা, কতটুকু সময় লাগছে তোমার এটা করতে? 20 মিনিট। তো তোমার এটা করার পরে তোমার অনুভূতিটা কি, মানে তোমার কেমন লাগছে? আজকে গিয়ে কাকে দেখাবা এই কাজটা? বাবা তো তোমাকে নিতেই আসলো, বাবাকে দেখালা। আর যে প্রথম ঢুকলেই তো মা দেখে কিনা যে আজকে কি কি করেছো বা তোমার কাজ কি। আজকে কি একটা কাজ করছো ক্লাসে? আর একটা ক্লাসে কাজ করছো। আর কি কাজ করছো একটু দেখাও তো। বন্ধুরা, আপনারা দেখছেন আসলে আগে যেটা দেখছেন হয়তো আপনারা সেটার উপরে হয়তো কোনো আকৃষ্ট হয়েছেন কিনা জানি না, তবে এটার উপর নিশ্চয়ই তো আপনারা আকৃষ্ট হবেন, এটা আমি শিওর বলতে পারি। কারণ এটা লোভনীয় একটি বিষয়। অর্থাৎ আম আরও যদি কাঁচা হয় তখন তোর বলার অপেক্ষা থাকে না। যখন টকটা সবাই দেখা যায় বিশেষ করে পছন্দ করে, আবার আচার খেতে পছন্দ করে, আবার টক খেতে পছন্দ করে রান্না করে, আবার কাঁচাও খেতে পছন্দ করে, তাই না? তাই আমের প্রতি সবার একটা কি চাহিদা দুর্বলতা আছে। তা আজকের ক্লাসটা এই যে তোমার আমটা করে বা এই যে ড্রয়িংটা করে ভালো লাগছে তো? ভালো লাগছে। দেখি আমাদের এখানে ছোট্ট একটা বাবু আছে, ছোট্ট বাবুটা কি বলছে। এটা আপু করছে, তোমার কেমন লাগছে বলো তো? কি ভালো লাগছে? কোনটা? ওইটা ভালো লাগছে। এটা তো তুমি করেছো, তোমারটাও সুন্দর হয়েছে, কারণ তোমার বয়স খুবই কম সেই স্থান থেকে। তোমার আপু কি করছে দেখো তো, আপুরটা একটু দেখো, ওইটা একটু দেখাও কেমন লাগছে। ভালো লাগছে, খুবই সুন্দর। আর আপুর একটা ড্রয়িং আছে, দেখেন ড্রয়িংটা কেমন লাগছে। ড্রয়িংটা একটু দেখান তো, এটা কেমন লাগছে? এটা অনেক সুন্দর লাগছে। তাহলে এইটা দেখে কিন্তু এটা করেছে, তাহলে কি এটা ভালো হয়েছে না? একদম মনে হচ্ছে না খুব সুন্দর একই রকম দুটা কার্বন কপি করেছে, তাই না? হ্যাঁ, তা ভালো লাগছে আপুর কাজ? আচ্ছা, আপনিও কিন্তু আপনারটা কিন্তু আপনার স্থান থেকে ভালো হয়েছে, কারণ আপনারটা দেখান, আপনারটাও দেখান। হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, পতাকা করেছেন। আচ্ছা, এটা কোন দেশি পতাকা? বাংলাদেশি পতাকা। আচ্ছা, খুব সুন্দর। আপনারা যারা দেখছিলেন অবশ্যই আমাদের বাবুদের জন্য শুভকামনা করবেন। আমাদের এখানে কার্যক্রমটা রয়েছে পেলে থেকে অষ্টম শ্রেণী, আর যারা ইন্টার পাস করে অর্থাৎ যারা চারুকলায় পড়ে, অনার্সে পড়াশোনা করে, গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ফাইন আর্টসের উপরে, তাদের আমরা এখানে ভর্তির জন্য ভর্তি প্রস্তুতি মূলক যতটা দরকার হয় ততটা আমরা করে থাকি। আজকে আমাদের তিশা মামুনির কাজ দেখলেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি এখানে দাদাও আছে, দেখি তিশামণির বাবার কাছে শুনি। এই যে আপনি শুক্রবার একটু ফ্রি থাকেন, দেখা যায় আপনি জব করেন, সার্ভিস এতটা ক্লান্ত থাকেন, কিন্তু শুক্রবার মেয়েকে নিয়ে এই যে সুইটে বেড়ান। আজকের কাজ কেমন করছে মামুনির, এটা কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে না? এরপর তো ধরেন যখন অনার্সে ইন্টার যত উপরে যাবে তত তো তার অনেক চাপে পড়ে যাবে, তখন কিন্তু আরও বেশি চাপ হয়ে যাবে, তখন কিন্তু আর সুযোগ থাকবে না। মানে এই শিল্প চর্চা বা এই যে অর্জন করার জন্য যে চেষ্টাটা, এটা কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তো আপনার ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের সম্মানিত অভিভাবকের মতামত আপনারা শুনলেন। তো আপনারা সবাই শুভকামনা করবেন আমাদের সকল শিশুদের জন্য। সবাই ভালো থাকবেন। আমরা সকল শিশুর মঙ্গল কামনা করে আজকের ক্লাসের আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজ 17 এপ্রিল 2026।